হাই, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি একটা অনেক দিন পর ভাবছি একটা ভিডিও শ্যুট করি। তো তাই আজকে দেখো ঘরের অবস্থাটা আগে দেখাই তোমাদের। এইদিকে এটা মোটামুটি গুছানো হয়ে গেছে। তো আজকে ঘরটা ভাবছি একটুখানি ধোলাই করব। অনেক দিন হয়ে গেল ঘরটা ঠিকমতো ধরা হয় না, যেহেতু ঠিকমতো থাকা হয় না তাই পরিষ্কারও মানে ঝুল ঠুল ঠিকমতো ঝাড়া হয় না, তাই ভাবছি আজকে ফার্নিচারগুলো পরিষ্কার করব। তো তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এই ক্যাবিনেটটা পরিষ্কার করে দিয়েছি, এখানে মেয়ের ওষুধটা এখানে চলে যাবে। সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, এখানে সব গুছানো পরিষ্কার করা, এই আলমারিটা পরিষ্কার করা, ড্রেসিং টেবিলের নিচটা হয়ে গেছে, ড্রেসিং টেবিলের ওপরেরটা একটু পরিষ্কার করে নেবো, এই সাইডগুলো করে নেবো। আর এইদিকে দেখো বিছানার কি অবস্থা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ওগুলো করবো, ওগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। এই যে এখানে এগুলোতেও ধুলো ধুলো পড়ে গেছে, তো সবই মোটামুটি পরিষ্কার করব। তো দেখো যেরকমটা বললাম যে আজকে ঘরের ধোলাই হবে, তাই প্রথমে ড্রেসিং টেবিলটাই ধরলাম, মানে এক এক দিক করে ধরছি। আর এই দাগগুলো না শুকনো কাপড় দিয়ে মুছলে ওঠে না, তাই একটু কলিং দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছলেই পরিষ্কার হয়ে যায়। তো এক এক সাইড করে ধরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। জানলা দরজা বন্ধ থাকলেও কী করে যে রোজকার ধুলো পড়ে, এত ধুলো পড়ে বুঝতে পারি না। তো মোটামুটি দেখো সকাল থেকে লেগে 11টার মধ্যেই কাজ সেরে নিয়েছি, সব পরিষ্কার হয়ে গেছে, চকাচক করে ফেলেছি। তো ভাবছি এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো বর ডিউটি যাওয়ার আগে আমাকে পরোটার তরকারি এনে দিয়ে গেছিলো, তো আগে সেটাকেই খেয়ে নিই। মানে পেটে যদি খিদা থাকে না তাহলে কোনো কাজেই মন বসে না। তো এর জন্য খাওয়া দাওয়া করে নিলাম, প্রায় 11টা বাজে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরে দেখলাম মা অর্ধেকটাই করে রেখেছে, আমি শুধু মেয়ের জন্য চিকেনটা আর ভাতটা করছি। তো এই যে পেঁপে আর আলু দিয়ে চিকেনের ঝোল ওর জন্য আলাদাই করি, ও এখনও অত স্পাইসি আমাদের মতো খেতে পারে না। তো আমাদের এখন চিকেনটা হবে না, আমাদের হবে রাত্রিবেলা। আর এই যে কষিয়ে নিয়ে প্রেসারে সিটি মেরে দেবো, তাহলে ভালো সেদ্ধ হয়, তাহলে ওই চিবোতোর খেতে সুবিধা হয়। আর এইদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, তো ভাতটাও মার গালতে ঝরাবো। তো দেখো এবার তোমাদের সামনে একটু আসলাম, কি বলছি আমি নিজেও জানি না, কারণ পেছন দিয়ে খুব ট্রেন যাচ্ছিলো, এত আওয়াজ হচ্ছিলো বলে সাউন্ডটাকে কমিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল, আপাতত বৃষ্টি হয়নি, বৃষ্টি খুব একটা হচ্ছেও না, মাঝে মাঝে একটু একটু করে হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখো তাই দেখালাম আকাশ একদম পরিষ্কার, মনে হচ্ছে পুজো পুজো একদম। তো যাই হোক মাংসটাও কষে গেছে, এবার আমি মাংসটাকে প্রেশারে দিয়ে দিচ্ছি। এক নাগারে বৃষ্টিও যেমন ভালো লাগে না, এক নাগারে রোদও ভালো লাগে না, মানে মানুষের বড় বড় জ্বালা। এক নাগারে ঠান্ডাও ভালো লাগে না, মানুষ নিজেই কনফিউজড, আর ভগবানও কনফিউজড হয়ে যায় যে অ্যাকচুয়ালি এদেরকে কী দিলে এরা সন্তুষ্ট হবে, কারণ মানুষ কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না, একটা না একটা প্রবলেম, একটা না একটা সমস্যা থেকেই যায়। তো এদিকে তোমার সাথে গল্প করতে করতে ভাতের মাঠটাও ঝরিয়ে দিলাম, আর মেয়ে কুকারে মাংসটাও বসিয়ে দিয়েছি। তো দেখলাম নুনটা শেষ, তো এই সমস্ত কাজগুলো ভাবলাম এখন হাত ফাঁকা আছে করে রেখি, মানে রান্নার সময় করতে দিয়ে দেখবো যে নুন শেষ, তখন আবার ঢালোরে খোঁজরে ঝামেলা একটা, তাই ভাবলাম নুন টুন ঢেলে রাখি। তো দেখো নুনটা ঢেলে রাখলাম, আর নুনটা ঢালার পর দেখছি ঢালার পর দেখছি যে মেয়ের মাংসটাও যখন হয়ে গেছে, তাহলে একবার গ্যাসটাও মুছে নিই, মানে মেজে নিই ভালো করে, কসব্রাইট ভিমবার দিয়ে রোজ আমি গ্যাসটাকে এইভাবে পরিষ্কার করে নিই, নাহলে না ঠিক ভালো লাগে না, গ্যাসে নোংরা থাকলে রান্না করতেও ভালো লাগে না, আর একটা কেমন অলক্ষী অলক্ষী লাগে। তো দেখো রান্নাঘর একদম চকাচক করে নিয়েছি, তারপরেই দেখছি আমাদের বাড়িতে এসে গেছে একটা সারপ্রাইজ। তো তোমরাও দেখো, এই দেখো নিতা অ্যান্ড মুকেশ আম্বানি যে ছেলে রয়েছেন তার বিয়ের মিষ্টি চলে এসেছে। তো আমি তো দেখেই অবাক যে তাদের বাড়ির বিয়ের মিষ্টি আমাদের বাড়িতে, অ্যাকচুয়ালি কি না এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ভাই রিসেন্টলি জিও কোম্পানিতে কাজে জয়েন করেছে, তো ওদেরকে এরকম একটা করে মিষ্টির প্যাকেট দিয়েছে। তো এর মধ্যে শুধু মিষ্টি না, অনেক কিছু আছে যে তোমাদেরকে দেখালাম, মানে আমি তো জাস্ট দেখে অবাক যে কোথা থেকে কোথায় চলে আসলো, মানে ভাবাই যায় না। তো ওনারা সমস্ত তাদের স্টাফদেরই দিয়েছেন, অনেক কিছু ছিল, স্ন্যাক্সে ভুজিয়া, আলু ভুজিয়া, তারপর নাটস ছিল, মশলা নাটস। আর মিষ্টি প্যাকেটটা অ্যাকচুয়ালি খোলা হয়ে গেছিলো, ভাই আসলে অনেক আগেই এনেছে, আমাকে পরে বললো, তো ওরা খুলে একটা দুটো টেস্টও করেছে। এখানে কাজু বরফি ছিল, আর ওই মিষ্টিগুলোর নাম আমি জানি না, কিন্তু অসম্ভব টেস্টি সব মিষ্টি। তো এটা একটা স্মৃতি হয়ে রইলো, আর একটা রূপোর গণেশ কয়েন দিয়েছে, সেটা দেখালে আমি। তো এগুলো দেখে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে, দেখো ডিনার বলছি। এখানে ছিল গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা সবজি, আর কালকে লোটে মাছ ছিল, এর জন্যই চিকেনটা অ্যাকচুয়ালি হয়নি, কারণ লোটে মাছের কাছে চিকেন দাঁড়ায় না, আর ডাল।
তো গুড ইভিনিং ফ্রেন্ড, সন্ধ্যাবেলা একটু চা আর একটু চিড়ে ভাজা নিয়ে চলে এসেছি। তো দেখো টিভি দেখছিলাম আর চা টা খেলাম, খেয়ে দিয়ে চলে গেলাম মেয়েকে পড়াতে বসাতে। তো সামনে আবার এক্সাম রয়েছে, এক্সামের সিলেবাস রুটিন সব দিয়ে দিয়েছে। আর এ তো বাবারে বাবা, পড়ানোতে কি ঝামেলা। তো যাই হোক পড়াতে পড়াতে আটাটা মেখে নিয়েছি, ওকে লিখতে দিয়ে আমি যাচ্ছি। এই দেখো ওই যে লিখছে, কারণ সব দিকেই করতে হবে না, আর এদের পড়াতে বসালে অনেক টাইম চলে যায় গো। তো ভাবলাম আটাটা মেখে নিয়ে ওকে পড়াতে পড়াতে মেখে তো আটাটা রেখে দিলাম ফ্রিজে, কারণ এটা সকালের জন্য। তো এর জন্য আটাটা মেখে ফ্রিজে রেখে দিলাম, যাতে সকালে টিফিন বানাতে কোনো অসুবিধা না হয়, তাড়াহুড়ো না লাগে। চলো দেখি, আজকে রাতে হবে চিকেন। চিকেনের জন্য সমস্ত কেটে কুটে রেডি করে দিয়েছি। এই যেদিকে ভাতটাও বসিয়েছে আর ওইদিকে মা আলুটাও ভেজে নিচ্ছে। তো আমি চাই, মহারানীকে পড়তে দিয়ে এসেছি, না পড়তে না, ড্রয়িং করতে দিয়ে এসেছি। তো এদিকে চিকেনেরও মোটামুটি পেঁয়াজ ভাজা আলু ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে এসেছে। তো এই যে চলছে পেঁয়াজ ভাজা। এবার মাংসটা দিয়ে কষিয়ে ঢেকে দিতে হবে, ঢেকে দিয়ে যাব ওকে দেখতে যে কি করছে। হোক, তো যে দেখি এবার মহারানী কি করছে। ওকে তো আমি ড্রয়িং করতে দিয়ে এসেছিলাম, লেখা হয়ে গেছিলো, তারপর বলেছি লেখা হয়ে গেলে ড্রয়িং করবে। তো যাই পড়াশোনা করে একবারে চলে এসেছি রাতের ডিনারে নিয়ে। এই যে ভাত আলু ভাজা আর একটু চানাচুর, না হলে তো আমার বরের খাওয়াই হবে না। আর এই মুসুর ডাল আর মাংস, তো এই দিয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করছি। তো চলো আমরা ডিনারটা করে নিই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধিই থাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অন্য দিন আবার একটা অন্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, আবার দেখা হবে, টাটা।